এরপরে আসছে আমাদের ল অফ ইলুমিনেশন। ল অফ ইলুমিনেশন আমরা জানি যে আমাদের কোনো একটা যদি লাইট জ্বলে তো সেই লাইটটার যে ইলুমিনেশন পয়েন্ট বা ইলুমিনেশনের ভ্যালুটা সেটা কি করে বের করতে হয় সেটা আমরা এই ল অফ ইলুমিনেশনের মাধ্যমে জানি। তো ল অফ ইলুমিনেশনটা আমাদের দুটো লয়ের মধ্যে ভাগ আছে, তো সেগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। দুটো লয়ে মেনলি হচ্ছে, একটা হচ্ছে বলা হয় ইনভার্স স্কোয়ার ল, একটাকে বলা হয় ল্যাম্বার্ট কোসাইন ল। এই দুটোর কম্বিনেশনে যে টোটাল ল সেটাকে বলা হয় ল অফ ইলুমিনেশন। তো ল অফ ইলুমিনেশনের প্রথম পয়েন্টকে বলা হচ্ছে ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লুমিনাস ইন্টেন্সিটি অফ এ সোর্স। মানে একটা লাইট, যে লাইটের লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা ধরছি আই, আর একটা লুমিনাস বডি মানে লাইট যেখান থেকে আসছে, মানে লাইট এনার্জি যেখান থেকে আসছে মানে বাল্ব থেকে, সেখান থেকে যে ইলুমিনেশনটা জেনারেট করছে পয়েন্ট অফ সারফেসে, মানে একটা কোনো সারফেস যেখানে আমরা চলাফেরা করছি, যে এরিয়াটা জুড়ে লাইটটা ইলুমিনেটেড করছে একটা লাইট সোর্স থেকে, আর যে অ্যামাউন্ট অফ লাইট ইন্টেন্সিটি মানে আলোর যে এনার্জি মানে লাইটের এনার্জি আসছে, দুটো হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিভাবে? যদি আমাদের লুমিনাস ইন্টেন্সিটির ভ্যালু বেশি না হয় তাহলে আমাদের ইলুমিনেশনটাও বেশি হবে না। মানে আলোর তীব্রতা যদি বেশি না হয় তাহলে আমাদের বেশি জায়গা জুড়ে আলোটা ছড়াবেও না। সোজা ব্যাপার, যে একটা লাইট যদি হালকাভাবে গ্লো করে ঘরটা ভালো করে আলোকিত হবেই না, সেরকমই আমাদের ইলুমিনেশন মানে আলোকিত হওয়া ব্যাপারটাকে ইলুমিনেশন বলছি। আর যে অ্যামাউন্ট অফ লাইট এনার্জি সেটা জেনারেট করছে মানে ইন্টেন্সিটি মানে তীব্রতা, সেটা হচ্ছে এই ইলুমিনেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যেহেতু লাইট ইন্টেন্সিটি বাড়ছে ইলুমিনেশনটাও বাড়ছে। নেক্সট ইলুমিনেশনের মানে ল অফ ইলুমিনেশনের পয়েন্ট হচ্ছে দ্য ইলুমিনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্ট্যান্স বিটুইন সোর্স অ্যান্ড দ্য সারফেস টু বি ইলুমিনেটেড। মানে একটা লাইট উপর থেকে এসে তার আলোকরশ্মিটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যে জায়গায় ছড়াচ্ছে সেই জায়গাটা আর যেখান থেকে আসছে সেই জায়গাটা, এই দুটোর মধ্যে যে ডিস্ট্যান্সটা, সেই ডিস্ট্যান্সটাকে আমরা বলছি আর বা রেডিয়াস। সেই রেডিয়াসের স্কোয়ার আমাদের ইলুমিনেশন মানে যে এরিয়া অবধি ছড়াচ্ছে সেই ইলুমিনেশনটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যদি দূরত্ব বাড়ে তাহলে ইলুমিনেশনটাও কম জেনারেট হবে। একটা সোজা একটা এক্সাম্পল, যে একটা আলোকে যদি অনেকটা উচ্চতায় ছাদের মাথায় যদি লাগানো হয় আর নিচে যদি আমরা সেই আলোটা আলোকিত করতে চাই তবে লাইটের ইন্টেন্সিটি প্রচুর লাগবে। কিন্তু আমরা যদি এখানে বলি লাইটের ইন্টেন্সিটি কনস্ট্যান্ট, তাহলে সেই লাইট মানে সেই বাল্ব থেকে যে আলোটা আলোকিত হবে সেটা সেই নিচে অতটা অবধি পৌঁছাতে পারবে না। অবশ্যই একটা যদি তাল গাছের মাথায় লাইট লাগানো হয়, সেই তাল গাছের মাথা থেকে তো লাইটটা এসে চারিদিকে ছড়াতে পারবে না, অবশ্যই ছড়াতে পারবে না, তার থেকে কমই জেনারেট করবে বা সেই আলোটা ওখানেই শেষ হয়ে যাবে। এক কথায় শেষ হয়ে যাবে মানে সে আলোটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। তো এই যে ব্যাপারটা ডিস্ট্যান্স বাড়ছে মানে দূরত্ব যখন বাড়ছে তো ইলুমিনেশনটাও কম জেনারেট করছে, মানে পয়েন্ট অফ সারফেসে কম জেনারেট করছে। এই সিম্পল ব্যাপারটার যে ফর্মুলাটা সেটা বলছি যে ইলুমিনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্ট্যান্স বিটুইন সোর্স অ্যান্ড দ্য লাইট সোর্স ফ্রম এ সারফেস। যে সারফেসের উপরে পড়ছে আর সোর্সের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। যেহেতু ডিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল ইলুমিনেশনের সাথে, তাই বলা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। অনেক সময় পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বইতে থাকে, সেটাকে বলা হয় দ্য ল অফ ইনভার্স স্কোয়ার বা স্কোয়ার ইনভার্স, এরকমভাবে থাকে। তো সেই জন্য এটা তোমাদের দেওয়া হয়েছে বোঝার জন্য। আর একটা ল কি, আর একটা লকে বলা হয় দ্য ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোসাইন অ্যাঙ্গেল মানে কস থিটার অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ এ সারফেস, যে সারফেসের উপরে লাইটটা এসে পড়ছে সেই সারফেস, অ্যান্ড দ্য ডিরেকশান দ্য ইনসিডেন্ট ফ্লাক্স। ইনসিডেন্ট ফ্লাক্স মানে ইনসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে আপতিত রশ্মি, রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো ইনসিডেন্ট রে বলা হয়। তো ইনসিডেন্ট ফ্লাক্স বলছে, কেন ফ্লাক্স বলছে? কারণ এখানে লাইট এনার্জি ট্র্যাভেল করে আসছে একটা মিডিয়ামের মাধ্যমে এবং তার মধ্যে লাইন অফ ফোর্স আছে। ফোর্স মানে সেটা লাইট এনার্জি। তো সেই লাইট এনার্জি একটা ডিরেকশানে আসছে
কোথা থেকে? একটা সোর্স থেকে, বাল্ব থেকে আসছে, যে ডিরেকশানে আসছে আর যে সারফেসের উপরে এসে পড়ছে, এই দুটোর মধ্যেখানে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা কি বললাম? সলিড অ্যাঙ্গেল। তো সলিড অ্যাঙ্গেলের যে ব্যাপারটা আমরা শুরুতে জেনেছিলাম, সেটা তো একটা স্ফেয়ার বা গোলকের ক্ষেত্রে হচ্ছে। এখানে তো আমরা সেটাকে গোলক মানতে পারি না, মানে বিভিন্ন সারফেসে তো বিভিন্ন রকম লাইট এসে পড়ে, সেই জন্য এটাকে আমরা বলছি কোসাইন অ্যাঙ্গেল, মানে কস থিটা। এবং এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ নেয়। কীরকমভাবে? একটা সারফেসের উপরে যেখানে পড়ছে সেটা একটা ভূমি, আর যতটা উচ্চতা থেকে এসে লাইটটা এসে পড়ছে সেটা হচ্ছে লম্ব, আর ওই উচ্চতা থেকে ওই ভূমির যে কৌণিক দূরত্বটা, সে মানে অতিভুজ যেটাকে বলছি, তার অপোজিট সাইডে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটাকে আমরা বলি কস থিটা। সেটা হচ্ছে কোসাইন অ্যাঙ্গেল। তো এই কোসাইন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের ইলুমিনেশনটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেই কারণে আমরা তার অ্যাঙ্গেলটাকে নির্ধারণ করি যে একটা এমন অ্যাঙ্গেলে পড়া দরকার যাতে লাইটটা ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি, মানে ইউটিলাইজ করতে পারি। সেটাকে আমরা বলে থাকি কোসাইন অ্যাঙ্গেল। তো এই কোসাইন অ্যাঙ্গেলটা যেহেতু একজন বিজ্ঞানী ল্যাম্বার্ট তিনি আবিষ্কার করেছিলেন লটা, তার নিয়ম অনুসারে এই লটাকে বলা হয় দ্য ল অফ ল্যাম্বার্ট কোসাইন ল বা কোসাইন ল বলা হয়। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম থাকতে পারে, সেই জন্য এখানে দেওয়া হয়েছে। তো এটাকে আলটিমেটলি ল্যাম্বার্ট কোসাইন ল বলা হয়। এবার কম্বাইন দ্য ল অফ ইলুমিনেশন ক্যান দেয়ার ফর রিপ্রেজেন্টেড অ্যাজ, এই দুটো ল, দ্য ইনভার্স স্কোয়ার ল আর ল্যাম্বার্ট কোসাইন ল, দুটোকে যোগ করে আমরা যে লটা পাই সেটাকে বলা হয় ল অফ ইলুমিনেশন। এটাই হচ্ছে ল অফ ইলুমিনেশন। কি? সেটা হচ্ছে ইলুমিনেশনকে আমরা ই দিয়ে প্রকাশ করছি, ই ইকুয়াল টু লাইটের ইন্টেন্সিটি ইন্টু কস থিটা, যেটা শুরুতে জানলাম যে আমাদের লুমিনাস ইন্টেন্সিটির সাথে ইলুমিনেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর একটা ডাইরেক্টলি প্রপোর্শনালকে, সেটা হচ্ছে কস থিটা। তো কস থিটাকে গুণ করে দিয়েছি আয়ের সাথে, আর কে ইনভার্সলি প্রপোর্শনালকে তার যে রেডিয়াস বা ডিস্ট্যান্সের স্কোয়ার। তো সেই ডিস্ট্যান্সের স্কোয়ারকে আমরা ডিভাইড করে দিয়েছি, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু আই ইন্টু কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আই, এটা ওয়ান নয়, এটা আই ইন্টু কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং যেটার ইউনিট মানে ইলুমিনেশনের ইউনিট কি? লুমেন পার মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। তো সেটা জানোই যে লুমেন পার মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। এবার এখানে একটা জিনিস বোঝার আছে। এখানে আমরা তো প্রথমে জানলাম যে ইলুমিনেশনের লটা, তো এই ল অফ ইলুমিনেশনের মধ্যে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যালের ক্ষেত্রে দরকার হবে। কীরকমভাবে? এখানে কস থিটার ভ্যালু তো আমরা বের করব কি করে, অনেকের চিন্তা হতে পারে। তো চিন্তা করার কোনো দরকার নেই, এখানে আমরা এখান থেকেই জানতে পারবো যে কী করে বের করব। দেখতে পাচ্ছ এখানে একটা যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, বাংলায় যেটাকে বলা হয়। তো এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু দুটো একে অপরের সাথে লম্বভাবে থাকে এবং তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা সেটা আমাদের 90 ডিগ্রি, এবং তার বিপরীত বাহুটাকে আমরা হাইপোটেনাস বা অতিভুজ বলে থাকি। তো এখানে আমাদের যেটা আছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা রাইট ট্রায়াঙ্গেল, তো এখানে আমাদের ইলুমিনেশন কিভাবে করা হয়? আমাদের যে লাইট আসে সে লাইটটা একটা পয়েন্ট অফ সোর্স থেকে আসে, মানে বাল্ব থেকে আসে, এবং সেই বাল্ব থেকে আসার পরে দুটো পয়েন্টে সেটা ডিভাইড হয়। সেটা দুটো লাইট থেকে হতে পারে, সেটা একটা লাইট থেকে হতে পারে, যেটাই হোক। সেখানে আমাদের এখানে বলা হয়েছে যে ইলুমিনেশন ইফ দ্য ইন্টেন্সিটি অফ এ লাইট সোর্স ইজ এস, মানে এখানে একটা সোর্স মানে এই যে এস, এই এস পয়েন্টটা হচ্ছে আমাদের লাইট সোর্স মানে একটা বাল্ব, যেখানে ইন্টেন্সিটিটার ভ্যালু হচ্ছে আই, লাইট ইন্টেন্সিটি ভ্যালু আই। এবং এখানে ইলুমিনেশন পয়েন্ট অ্যাট এ, এখানে একটা নিচে এ পয়েন্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলুমিনেশন পয়েন্ট, মানে লাইটটা এসে এখানে ইলুমিনেট হয়েছে, মানে এখানে লাইটটা ছড়িয়েছে। তো এটা একটা পয়েন্ট এ। এই এ পয়েন্ট যে সারফেস, এই পয়েন্টের সারফেসের ক্ষেত্রে ইলুমিনেশনের ভ্যালুটা আমরা কী জানি? ইলুমিনেশন কী করে বের করতে হয়? ইলুমিনেশন আমরা জানি যে ইলুমিনেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লাইট ইন্টেন্সিটি। তাহলে এই এস যে লাইট সোর্স, এস লাইট সোর্সের ক্ষেত্রে ইলুমিনেশনের যে ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি, সেটা কি? আই। তাহলে আয়ের ভ্যালু ডিভাইডেড বাই আমাদের কি হবে? তার ডিস্ট্যান্সের স্কোয়ার। তাহলে এখানে ডিস্ট্যান্সটা কে কভার করছে? এখানে এস থেকে এর দিকে লাইটটা আসছে, এটা সাধারণভাবে তোমরা চিন্তা করো যে হচ্ছে একটা সারফেস মানে মেঝে, আর এস হচ্ছে একটা লাইট সোর্স, সেখান থেকে লাইটটা এসে এ পয়েন্টে এসে পড়েছে, এস থেকে এ সারফেসের মধ্যে লাইট এসে পড়েছে। আর ডিস্ট্যান্সটা কি? এইচ, এইচ হচ্ছে এর ডিস্ট্যান্স।
তাহলে এইচ যদি এর ডিস্ট্যান্স হয় তাহলে ডিস্ট্যান্সের স্কোয়ার আমাদের ইলুমিনেশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। বাকি থাকছে কি কস থিটার ভ্যালু, অবশ্যই কস থিটার ভ্যালু বাকি থাকবে, কিন্তু এখানে তো আমাদের কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করেনি, ডাইরেক্টলি এসে পড়েছে। যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখনই আমাদের কোসাইন অ্যাঙ্গেল দরকার হবে। তার মানে কি এটা ইলুমিনেশনের যে ল অফ ইলুমিনেশন সেটা কি ব্রেক করেছে? অবশ্যই না। একটা লাইট ডাইরেক্টলি আমরা ফোকাস করে টেবিলে রেখেছি, সেটা তো একটা পয়েন্ট অফ সারফেসে ইলুমিনেটেড হচ্ছে, অবশ্যই ইলুমিনেটেড হচ্ছে, তো সেটাকে আমরা ল অফ ইলুমিনেশন বলতে পারি। তো এখানে ল অফ ইলুমিনেশনে আমাদের পয়েন্ট অফ এ সারফেসের রেসপেক্টে আমরা ইলুমিনেশন বের করতে গেলে সেটাকে আমরা বলতে পারি যে লাইট ইন্টেন্সিটি আই ডিভাইডেড বাই ডিস্ট্যান্স স্কোয়ার, যেখানে এইচ হচ্ছে নর্মাল ডিস্ট্যান্স অফ এ লাইট সোর্স ফ্রম এ হচ্ছে একটা সারফেস, এস হচ্ছে একটা লাইট, এস থেকে এ পয়েন্টে যে লাইটটা আসছে লাইট ইন্টেন্সিটি আই এর মাধ্যমে, সেইটার যে ইলুমিনেশন পয়েন্ট সেটা হচ্ছে আই ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, যেহেতু এইচ ডিস্ট্যান্স। এবার যদি পয়েন্ট বি এর রেসপেক্টে বের করি তখন আমাদের আসবে কি কস থিটা। কেন? কারণ এ পয়েন্ট তো ডাইরেক্টলি আমাদের লাইটের সাথে ফোকাস করার পরে সেই লাইটটা তো শুধুমাত্র সেই ফোকাসিং জায়গাতেই লাইট ফোকাস হয়ে নেই, সেখান থেকে তো আশেপাশে ছড়িয়েছে। তো যে জায়গাটায় ছড়িয়ে গেছে সেই জায়গাটায় হচ্ছে বি পয়েন্ট। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ বি পয়েন্ট। তো এস থেকে বি এর যে ডিস্ট্যান্স সেটা তো একটা ডিস্ট্যান্স হয়ে গেল, এ থেকে বি এর ডিস্ট্যান্স অনেকটা ডিস্ট্যান্স, আর এস এর ডিস্ট্যান্সটা কি এখানে ডি ধরা হয়েছে, ডি। তো ডি ধরা হয়েছে মানে এস থেকে বি পয়েন্টে লাইটটা আসতে ডি ডিস্ট্যান্স অতিক্রম করেছে। এবার এই এ থেকে বি এর মধ্যে যেহেতু একটা ডিস্ট্যান্স হয়ে গেল, তার কারণে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কোসাইন অ্যাঙ্গেল। এবার বোঝা যাচ্ছে যে কোসাইন অ্যাঙ্গেলটা কি। তো এই কোসাইন অ্যাঙ্গেলটা হচ্ছে কস থিটা। তো এই কস থিটা এবার আমাদের ইলুমিনেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই আমরা বলতে পারি ইলুমিনেশন ই ফর পয়েন্ট বি ই বি ইকুয়াল টু আই কস থিটা ডিভাইডেড বাই ডি স্কোয়ার, মানে ডিস্ট্যান্সের স্কোয়ার, যেখানে ডি হচ্ছে ডিস্ট্যান্স অফ দ্য লাইট সোর্স ফ্রম এ বি পয়েন্টের, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল অ্যাট এ পয়েন্ট বি অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ইনসিডেন্ট ফ্লাক্স। ইনসিডেন্ট ফ্লাক্স মানে কি? ইনসিডেন্ট ফ্লাক্স হচ্ছে সেই ফ্লাক্স যে ফ্লাক্সটা সোর্স অফ লাইট থেকে এসে ভূমিতে পতিত হচ্ছে, মানে নিচে এসে পড়ছে। এবার এখানে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, তো পিথাগোরাসের ফর্মুলা আমরা কি জানি? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা রাইট ট্রায়াঙ্গেল, তো সেই ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা বলতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এস এ বি, এই এস এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যেকার যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে আমাদের লম্ব, আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমাদের এইচ হচ্ছে আমাদের ভূমি, আর ডি মানে হচ্ছে এস থেকে বি এর মধ্যেকার যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে ডি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এখানে একটা থিটা দেখতে পাচ্ছি, যে থিটার হচ্ছে লেফট সাইডে একটা থিটা আছে, আর একটা রাইট সাইডে একটা থিটা আছে, আর একটা এস এ বি এর মধ্যেখানে একটা থিটা আছে, এই তিনটে থিটা। তো প্রথম যে থিটাটা লেফট সাইডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিফ্লেক্টেড মানে আলোটা এসে তো আর ওখানে থেমে যায়নি, আলোটা রিফ্লেক্ট হয়ে বেরিয়েছে, যে অ্যাঙ্গেল দিয়ে বেরিয়েছে সেটা হচ্ছে ওই থিটা অ্যাঙ্গেল। তো ওটা আমাদের এখন কার্যকরী নয়। কার্যকরী কোনটা? যেটা মাঝখান দিয়ে থিটারা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে গেছে, এটাকে বলা হয় একান্তর কোণ। যেটা লম্বভাবে থিটাটা আছে বি এর রেসপেক্টে, সেই থিটার অপোজিট যে বাহু তার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটাই। তো থিটা হওয়ার কারণে তার রেসপেক্টে আমরা সমকোণী ত্রিভুজের যে থিটাটা পাচ্ছি সেটা সেম থিটা, মানে সেই অ্যাঙ্গেলটা। কস থিটার ভ্যালু বের করতে গেলে আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, যেটা আমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা অনুসারে জানি। তো ট্রিগোনোমেট্রির ফর্মুলা অনুসারে যেটা বলতে পারি সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা, আর লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তো এখানে আমাদের যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা পিথাগোরাসের ফর্মুলা, সেখান থেকে যদি অতিভুজের ভ্যালুটা বের করি, কারণ আমাদের এখানে পয়েন্ট অফ বি এর রেসপেক্টে ডি এর ভ্যালুটা বের করতে হবে। কেন ডি এর ভ্যালুটা আমাদের বের করা দরকারি? কারণ ডি এর ভ্যালুটা অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, আবার অনেক ক্ষেত্রে দেওয়াও থাকে। সেই রেসপেক্টে আমাদের ডি এর ভ্যালুটা এতটাই কার্যকরী কারণ আমাদের কসের ভ্যালু বের করতে হবে। তো কসের ভ্যালু যেহেতু আমাদের ভূমি বাই অতিভুজ, তো ভূমির ভ্যালু কি? ভূমির ভ্যালু হচ্ছে আমাদের এইচ, আর অতিভুজের ভ্যালু হচ্ছে ডি।
তো ভূমির ভ্যালু তো আমরা পেয়েই যাচ্ছি, কারণ ওখানে তো সারফেসে ডাইরেক্টলি এইচের ভ্যালুটা আমরা পেয়েই যাচ্ছি, কিন্তু অতিভুজের রেসপেক্টে তো আমরা কিছু পাচ্ছি না। আবার না থাকার কারণে তো সেখানেই তো নিউমেরিক্যালটা বের করতে হবে, সেটাই তো মজা। তো সেই জন্যই আমাদের পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা বের করে নিতে পারি। তো পিথাগোরাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে অতিভুজের স্কোয়ারকে আমরা অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়ে যাব অতিভুজের ভ্যালু মানে ডি। আর কসের ভ্যালু আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির ভ্যালু হচ্ছে এইচ আর অতিভুজের ভ্যালু হচ্ছে ডি, তাহলে অতিভুজের ভ্যালু ডি, এইচ বাই ডি হচ্ছে কস থিটা। তাহলে আমাদের এবার সলভ হলো কি সলভ হলো একটা ইলুমিনেশন ভ্যালু, ইলুমিনেশন ই এর ভ্যালু, সেটা আমাদের যে কোনো পয়েন্টের রেসপেক্টে বের করতে বললে সেটা বের করতে পারবো, এবং যে পয়েন্ট অফ সোর্স থেকে লাইট এসে নিচে পড়ছে সেইটার রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে যেটা, সেটা আমাদের ব্যবহার করতে হবে, সেটা সলভ করতে হবে। কিভাবে? যদি আমাদের পয়েন্ট বি এর ক্ষেত্রে বলে তাহলে পয়েন্ট বি এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে, যদি পয়েন্ট এর ক্ষেত্রে বলে তাহলে পয়েন্ট এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে পয়েন্ট বি এর ক্ষেত্রে আমাদের যেহেতু কস থিটা আছে, তো কস থিটার ভ্যালু তো আমরা সহজে পাবো না ম্যাথে, সেক্ষেত্রে আমাদের সেখানে নিউমেরিক্যাল থেকে সেই ভ্যালুটাকে বের করে নিতে হবে, এবং নিউমেরিক্যালটার ক্ষেত্রে আমাদের ড্র করতে হবে, এবং সেখানে সব কিছুই বলে দেওয়াই থাকবে যে লাইটটা কীরকম পজিশানে আছে, কতটা ডিস্ট্যান্সে আছে, কতটা ডিস্ট্যান্স থেকে কোন পয়েন্টে এসে লাইটটা পড়ছে, সব কিছু ওখানে বলে দেওয়া থাকবে। সেখান থেকে আমরা কস থিটার ভ্যালু বের করতে পারবো। এবার ইলুমিনেশনের টোটাল যে ফর্মুলাটা সেইটা আসছে এবার এখানে কিভাবে, যদি দুটো পয়েন্ট হয়, তো দুটো পয়েন্ট হওয়ার পরে তো প্রথম এ পয়েন্টের রেসপেক্টে ইলুমিনেশন পয়েন্ট আমরা পেয়ে গেছি আই ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, বি পয়েন্টের ক্ষেত্রে পেয়েছি আই কস থিটা বাই ডি স্কোয়ার। কিন্তু এটা কি এক্স্যাক্ট অ্যান্সার? না, কারণ কস থিটার ভ্যালু যেহেতু আমরা এইচ বাই ডি পেয়েছি, তো টোটাল আমাদের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার পরে এক্স্যাক্ট যে ফর্মুলার ভ্যালুটা পাবো সেটা হবে ইবি, মানে বি পয়েন্টের রেসপেক্টে যে ভ্যালুটা সেটা হচ্ছে আই, এটা 1 নয় কিন্তু এটা হচ্ছে আই ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেটা ইনভার্সলি প্রপোর্শনাল ইলুমিনেশনের সাথে। তার সাথে কি কস থিটার ভ্যালু গুণ ছিল, যেটা সেই কস থিটার ভ্যালুটা আমরা পাচ্ছি এইচ বাই ডি। তো নিচে ডি ইন্টু ডি স্কোয়ার আছে, সেই জন্য পাওয়ার দুটো গুণের বেলায় যোগ হয়ে যায়, জন্য ডি এর ভ্যালু হচ্ছে কিউব, আর উপরে হচ্ছে এইচ, সেই জন্য আমরা জানছি মানে ইবি ইকুয়াল টু আই ইন্টু এইচ ডিভাইডেড বাই ডি কিউব। এটা হচ্ছে এক্স্যাক্ট বি পয়েন্টের রেসপেক্টে ইলুমিনেশনের ফর্মুলা। টোটালি তোমরা একটা ইলুমিনেশন সম্পর্কে বুঝতে পারলে যে একটা ল অফ ইলুমিনেশন এক্স্যাক্টলি কী ভ্যালু ছিল, সেখান থেকে কি করে আমাদের সেই ভ্যালুগুলোকে বের করতে হতো, লাইট আসলে কীরকম কোন পয়েন্টে আমাদের ইলুমিনেশনের ভ্যালু বের করতে হবে, সেটা পরীক্ষায় বলে দেওয়া থাকলে ইজিলি আমরা বের করতে পারবো।